আসুন আমরা দেশের বিদ্যমান ভাষা বৈশিষ্ট্যকে সংরক্ষণ করি, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি। আমি সকল ভাষা শহীদের মাগফিরাত কামনা করি। আমি মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করি। স্বাক্ষরিত তারেক রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাঠ করার জন্য অনুরোধ করছি দূতাবাসের প্রধান সচিব পাসপোর্ট অফিসার জনাব মোহাম্মদ আতিকুর মাহমুদকে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বাণী। আজ 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে আমি গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতায় স্মরণ করছি আন্দোলনের সকল শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রতিষ্ঠা করেছি মাতৃভাষা বাংলার মর্যাদা। 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহীদ হন আবুল বরকত অনেকে। তাদের আত্মদানের মাধ্যম দিয়ে রচিত হয় 100 বছরের শাসন ও শোষণে জর্জরিত তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই আন্দোলন ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা। বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি স্বরূপ